দিয়ে করা যায়, আপনি দেখাইছিলেন, আমি ভুলে গেছি এটা কোন ভিডিওতে আছে, সেটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে। আপু এটা হচ্ছে হোয়াইট যে টুলটা আছে সেই টুলটা দিয়ে করে। আপনি কেমন আচ্ছা চাচ্ছেন আচ্ছা। শিলা আপু? এই যে চিকন হয়ে গেছে শেষের দিকে দাগটা, আর সামনের দিকে একটু মোটা আছে। এই যে এখানে এগুলো, এখানে না, স্টক, কোনগুলো? স্টক না সরি। একটা ফিল কালার নেন, নিয়ে একটু শেষের দিকে চিকন হয়ে গেছে। এমন এই যে কালারটা নিয়ে উপরে বেসিকের এখানে যদি এমন কিছু, ইয়াগুলো চেঞ্জ করতে হয়। এমন কিছু বলতেছেন আপু, শিলা আপু? হ্যাঁ হ্যাঁ জি। এমন কিছু এটা তো একটা টুলস নিয়ে এই যে আপু দেখাইছিল, যে ভেক্টর আর্ট ভিডিওতে আপু, ওই আপুটা দেখাইছিল। কেমনটা বলেন? একটা একটা টুলস ওই যে নিয়ে দেখাইছিল। স্ট্রোক কালারে অনেকগুলো অপশন থাকে না, নিচের দিকে যে হুম, চিকন হয়ে যায়, ওই অপশনটার কথা বলতেছে। ইলাস্ট্রেটরে থাকে যে ওইটা। কোথায় ছিলেন আপনি? এই যে এটা। না না, এগুলো না, এগুলো তো ড্যাশ। আশিক ভাই উইথ এই টুল যে এই যে চাচ্ছে। এই যে দেখতেছেন শিলা আপু, এই যে জি। স্টকের স্টাইল হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এখানে আছে। এটাই হ্যাঁ তো। এই যে এটা রাইট। হ্যাঁ হ্যাঁ, রাইট, এই দিস যে ইজ স্টক, রাইট। এই যে স্টকের স্টাইল। আমি বুঝছি, দেখছেন শিলা আপু, আমি বুঝছি কি চাচ্ছেন। থ্যাংক ইউ। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? হ্যাঁ এটাও করা যায়, এবং ওই ওই আনিকা আপুটা একটা টুলস দিয়ে দেখায় দিয়েছিল। ওই ভাইয়া ওই টুলসটার নামটা কি ভাইয়া একটু? ভাইয়া এটা হচ্ছে হোয়াইট টুলের কাজ। ভাইয়া ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যেটা করে না, হুম, ওইটার কথা বলতেছে। আমি বলি শিলাপু, ওইটা বাদ দেন, জি। আপনি ফার্স্টে বলেন যে আপনি কি টাইপের কাজ করতে চান এবং কোথায় গিয়ে প্রবলেমটা হচ্ছে সেটা বলেন। প্রবলেম হচ্ছে, লাইক একটা লোগো লিখলাম, লিখে তার নিচে একটা টান দিব, টানটা সামনের দিকে মোটা থাকবে, যেতে যেতে চিকন হয়ে গেছে। এটা আপনার লোগো, সাপোজ, সাপোজ এটা আপনার লোগো, ঠিক আছে? তো আশিক ভাই জি ভাইয়া। আমি বলি মানে উনি যেটা চাচ্ছে, আমার যেটা মনে হয় যে আপনার গ্রেডিয়েন্টের যে ইয়ে আছে না, গ্রেডিয়েন্টের কালার যেটা নিয়ে আমরা, যে টুল ওর নিচে একটা আছে উইথ টুল, ওইটা চাচ্ছে মনে হয়। হ্যালো? স্ক্রিন শেয়ার করে কেউ দেখাতে পারবেন? হ্যালো? হ্যাঁ শুনি, বলেন, শুনতে পাচ্ছি। শুনছেন ভাই কি বলছিলাম? হ্যাঁ মানে শুনতে শুনতে পাচ্ছি, পেয়েছিলেন? জি শুনতে পাচ্ছি। ওই যে ড্রপারের আছে না, ড্রপারের উপরে একটা টুল আছে, ওইটা ইউজ করতে মনে হয়, ওইটা ইউজ করলে মনে হবে, ওইটা উইথ টুলটা। এটার কথা বলতেছেন? হ্যাঁ, গ্রেডিয়েন্টের ব্লেন্ড, নিচে ড্রপারের উপরে। হ্যাঁ, হোয়াইট টুস এটা। এই উইথ, না না, এটা তো ব্লেন্ড টুল। হুম, তাহলে হ্যাঁ এইটা। এটার কথা বলতেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এইটার কাজটা এখানে না ভাই, এটার কাজটা এখানে না। ভাইয়া স্ট্রোক, এটা দিয়েই মূলত কাজটা করে। স্ট্রোক তো হচ্ছে আপু যে মোটা চিকন কোনো একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে হ্যাঁ, মোটা করা বা চিকন কর্নার গুলো করা। ধরলে হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। তখন এটা হ্যাঁ, ধরবে। দেন হচ্ছে আপনার স্ট্রোকের ওখানে ই দেয়। এটা তো আপনার স্টক থাকলে দেন আপনি এখান থেকে এই যে এটা অ্যাপ্লাই করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা তো ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটা অফ করলে দেন বোঝা যাবে, তাও এটা খুবই সামান্য বোঝা যাচ্ছে। স্টক কালারটা একটু দিলে বোঝা যাবে। এই যে এবার বোঝা যাচ্ছে। শিলাপতি এটাই যাচ্ছেন তাই না? জি ভাই, এই, হ্যাঁ এটাই, এই কাজটা করবে কিভাবে, মানে কি ধরে মাউসে ক্লিক করে টান দিব তাহলে কি চিকন হয়ে যাবে, না এই যে কি করে দেখেন, আমি কাজটা বলি করব? আমি বলি শুনুন, আপনি জাস্ট পেন টুল সেটা দিয়ে, আপনি দেখায় পেন দেন। টুল দিয়ে একটা স্টক লাইন নেন, একটা স্টক নেন। জি। আপনি আপনার জি। ইচ্ছা মতো এটাকে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে কিছুটা স্টক বাড়ায় দেন। আপনি কোথায় পেন তুল দিয়ে নিচ্ছেন? আমি তো কিছুই দেখছি না, আটকে আছে। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্কিন দেখতে পাচ্ছি, শুধু একটা লম্বা দাগ হয়ে আছে। সময় লাগতেছে ভাই, হাই করতেছে না। সবার এখানে? জি ভাই, আমারটাই করতেছে। কি বলেন, কি হলো হঠাৎ করে? আমি তো কতক্ষণ ধরে লিড নিলাম, এর জন্য ভাবছি আমার নেট স্লো। হাই হাই।
আচ্ছা দেখি, দেখেন তো এবার ঠিক আছে স্ক্রিন? এবার জি ভাই, দেখা এখন যাচ্ছে? মোটামুটি। ওকে, ব্যাপারটা দেখেন। জি ভাই এবার আমি ঠিক জাস্ট আছে আপনি। একটা ক্লিক করলাম এখানে, শিপ চেপে এখানে জি একটা ক্লিক করলাম। জি এখন এটাকে সিলেক্ট করে আপনি কিছু পরিমাণ স্টক কালার দেন। স্টক কালার দেওয়ার পরে এটাকে ক্লিক করে এখান থেকে স্টকের যে স্টাইল জাস্ট এই যে এখান থেকে চেঞ্জ করে দেন। দ্যাটস ইট। এটাই তো আপু, ওই যে আপনি বিভিন্ন স্টাইল করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। আর কিছু না তো, এই তো। আপনাদের সবার কি অবস্থা বলেন তো? আর উপস্থিতি নাই কেন? আমি কালকে রাতে কত কষ্ট করে টেক্সট করে দিছি আজকে ক্লাস নেব, এবং আপনাদের জন্য কত কিছু সাফার করে আসতেছি, তারপর সবাই না থাকলে কেমন হয় বলেন? অনেক ভাই খারাপ লাগে। আছি ভাই। কেমন আছেন? ভালো আছি মনে আপু, কিন্তু আপনাদের উপস্থিতি এত কম থাকলে কেমন হয়? আচ্ছা বলেন, আপনাদের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে সেটা শেয়ার করেন। আর সাব্বির ভাই, এই মুহূর্তে গিফটটা আমি নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। আশিক ভাইয়া, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার এই গ্রেডিয়েন্ট দিতে একটু সমস্যা আচ্ছা, হচ্ছে। গ্রেডিয়েন্ট দিতে ফটোশপে না ইলাস্ট্রেটরে বলেন? ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরে। সাথে ভাই মেশ গ্রেডিয়েন্টও একটু দেখা দিন। কি গ্রেডিয়েন্ট? মেশ গ্রেডিয়েন্টটা। মেশ, ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা অনেকের কাছে কঠিন লাগতে পারে। গোল্ডেনটা, গোল্ডেনটা একটু কঠিন। সাপোজ এই টাইপের গ্রেডিয়েন্ট বা এই টাইপের গ্রেডিয়েন্ট, এগুলো অনেকের কাছে খুব কঠিন লাগে। তো এটা আমি রাখছি, এটা পরে করি। ভাইয়া আবার স্লো। স্ক্রিন দেখতে পাচ্ছি না, অনেক লেটে আসছে। তো দেখেন এখন স্ক্রিন দেখা যায়? হ্যালো? হ্যাঁ ভাই এখন দেখা যাচ্ছে। জি ভাই। আচ্ছা দেখেন, মূলত ইলাস্ট্রেটরে আমরা গ্রেডিয়েন্টটা দেই কিভাবে? ইলাস্ট্রেটরের গ্রেডিয়েন্ট আমরা যে কিন্তু ক্লিক করে টান দিলেই হবে না, এখানে ক্লিক করতে হবে। সাপোজ এখানে গ্রেডিয়েন্ট কালার দিয়ে তারপরে আপনি এখানে ক্লিক করে ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারবেন। এটাতে তো কোনো সমস্যা নাই, তাই না? না ভাই এটাই কোনো সমস্যা নেই, আমার সমস্যাটা হচ্ছে এখানে ব্ল্যাক কালার ভিতরে অন্য একটা কালার এনে সেটা দিয়ে কাজ সাপোজ করে। এখানে আমি ব্লু এবং অরেঞ্জ কালারটা দিব। তো এখানে আমি হোয়াইটের এখানে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে ব্লু দিলাম। এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখানে আমি একটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, এই যে একটা দিলাম। দিয়ে এখন এটাকে আমি এই যে ব্যালেন্স করতেছি, বা এইভাবে টেনে আমি যে কোনো অ্যাঙ্গেল থেকে এটা দিতে পারবো। এই যে এইভাবে দিতে পারছি। এই যে এখান থেকে আমি গ্রেডিয়েন্টের স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবো, তাই না? আমার তো আচ্ছা আমার দুটো আনাটা স্টাইল একটু পাবো। সমস্যা ছিল, আনাটাতে একটু সমস্যা ছিল। কোনটা না? মানে এখানে এখান মানে থেকে কালারটা নিয়ে কালারটা আসেন, চেঞ্জ, কালারটা নিয়ে আসেন। হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনি এই যে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে কালার নিতে পারবেন, প্লাস আপনি আইড্রপার দিয়েও কালার নিতে পারবেন। আইড্রপার আচ্ছা নিয়ে আচ্ছা কালার, ঠিক আছে। যেমন আমি একটা নিয়েই দেখাই। সাপোজ আমি ভাবছি এটাকে আমি পুরোপুরি কপি করব, ঠিক আছে? তো এটাকে একটু ছোট করি, এটাকে একটু ছোট করি। তো এখন এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি। তো এই যে আসছে, এখন আমি এই যে কর্নারে এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে আইড্রপার নিলাম, আইড্রপার নিয়ে এখান থেকে একটা কালার নিলাম, এই যে এই কালারটা নিলাম। এর কাছাকাছি কিন্তু আর একটা ডিপ কালার আছে, তাই না? তো এখানে এটা ক্লিক করে প্লাস করলাম, গ্রেডিয়েন্ট, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আইড্রপার নিয়ে এই যে একটা কালার নিলাম, কালার নিয়ে দিলাম। তারপরে এইখানে একটা কালার আছে, প্লাস দিলাম, ডাবল ক্লিক করে এই যে আইড্রপার নিব, আইড্রপার নিয়ে এই যে কালারটা দিলাম আমি। কালার দেওয়ার পরে এখানে কিন্তু আমার রেখাটা কিন্তু বাঁকা আছে, এই জন্য কিন্তু এইভাবে ইফেক্টটা যাচ্ছে। কিন্তু আমি এইভাবেই সাজাই নিব, তারপরে আমি এইভাবে ইফেক্টটা দিলেও হবে। বুঝতে তো পারতেছেন আমার কথা?
মানে এটা হ্যাঁ যেভাবে ভাইয়া করেছে বুঝতে সেইভাবে আবার পেরেছি। ইফেক্টটা পড়তেছে। তো এখানে যেটা আছে তারপর আমি এটা দিব, এখানে একটা প্লাস করি, প্লাস করলাম, গিয়ে আমি আইড্রপার নিয়ে এখানে দিলাম, তারপর এখানে আমি একটা টুলস নিলাম, একটা পয়েন্ট নিলাম, এখান থেকে জাস্ট এটাকে দিলাম, তারপরে এখানে যেটা আছে প্লাস, ডাবল ক্লিক করে আইড্রপার নিয়ে এটা দিলাম, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আইড্রপার নিয়ে এই যে এটা দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি এটাকে সিলেক্ট করলাম, এই যে আমার গ্রেডিয়েন্ট আমি এইভাবে দিয়ে দিলাম, এই যে আমি রেঞ্জটা কমাচ্ছি বাড়াচ্ছি, সম্ভব না এইভাবে করাটা পুরোটা? হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া, আর একটু স্কিন টোনটা একটু ইউজ। স্কিন টোন, হ্যাঁ ভাইয়া স্কিন টোন। আচ্ছা স্কিন টোন কি টাইপের? সাপোজ আপনি আশিক ভাই পিন্টারেস্টে যান, পিন্টারেস্টে গিয়ে আপনি ভেক্টর আর্ট দেখেন ফার্স্টে, ক্লাসগুলোই যে গ্যাপ দেন তার কারণেই কিন্তু এই পরিমাণে বাধা সৃষ্টি হয় আপনাদের, বুঝছেন? সাপোজ ভেক্টর আশিক আর্ট, ভাই হ্যাঁ বলেন আমার একটা প্রবলেম ছিল বলে রাখি, যদি কিছু মনে না করেন। বলেন। মনে করেন আমি একাধিক অবজেক্ট নিছি, চিন্তা করতেছি হচ্ছে এই প্রথম অবজেক্টের থেকে গ্রেডিয়েন্টে যেতে যেতে শেষ অবজেক্ট পর্যন্ত এক লাইনে যাবে, মানে এক লাইন টানবো কিন্তু দুইটাতে সিরিয়ালি যাবে, কিন্তু অবজেক্ট দুইটা ভিন্ন, হ্যাঁ সেক্ষেত্রে কিভাবে করবো? আচ্ছা, এইটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, আপনাদের থেকে বের করে নিয়েছিলাম, মনে আছে কারোর? কারো কি মনে আছে? না কারো মনে নাই? কোশ্চেনটাই ভালো করে বুঝি না ভাইয়া। সাপোজ এই যে আমার যে গ্রেডিয়েন্ট, এই দুইটা শেপ আলাদা আলাদা, তাই না? এখন এই জি দুইটা শেপের উপরে আমার গ্রেডিয়েন্টের যে প্যাটার্নটা আমি সাজাইলাম, এই দুইটার উপরে একসাথে পড়বে, এমন চাইছেন না ওমর? জি ভাইয়া, দুইটাকে জাস্ট সিলেক্ট করে কাজ করলেই হবে, আমার বুঝতে বেলাতে পারছেন? অনেকবার ট্রাই করছি ভাই, একসাথে করে তারপরে করছি, কিন্তু হচ্ছে কি এই প্রথম একটা অবজেক্টে এই সেম গ্রেডিয়েন্ট পড়ছে, সেম পরে অবজেক্টে সেম গ্রেডিয়েন্ট পড়ছে, আমি অনেকবার আপনাকে ট্রাই আর করছি একটু হয় না। গুছিয়ে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে আপনার এখন দুইটাতে ইকুয়ালি হয়ে হুম, গেছে না, একটা সমানভাবে বন্টন হচ্ছে না, মানে জি পুরা গেছে, কিন্তু হচ্ছে আমারটা হচ্ছে কি ওই সেম প্যাটার্নটাই ফার্স্ট অবজেক্টে, সেম প্যাটার্নটা সেকেন্ড অবজেক্টে হয়। ভাই একই বুঝতে পারলেন? বুঝতে পারছি, ওটাই তো আমি করে আচ্ছা ঠিক দেখাচ্ছি, আছে। দাঁড়ান। জি সাপোজ জি এই যে জি আমি জি রেড এবং সরি এই যে একটা প্যাটার্ন আমি নিলাম, সাপোজ এখানে একটা গ্রেডিয়েন্ট নিছি, এখানে তো দুইটা ভিন্ন ভিন্ন শেপ, এই দুইটাকে জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে এই যে, বুঝতেছেন? এই একটা প্যাটার্ন স্টাইল দুইটার মধ্যে গেছে, এই দেখেন এটাকে যখন আমি মুভ জি করছি, ভাই। দেখেন এটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, এটা বুঝতেছেন? এই যে, হ্যাঁ এই যে এটা এমন আছে, এদিকে নিচ্ছি বা এদিকে নিচ্ছি, এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এইটা চেঞ্জ হচ্ছে, কারণ এইটাকে, এটা সূত্রপাত, এই যে এদিকে নিলে দেখেন মুভ চেঞ্জ হচ্ছে, কিছুটা মনে হচ্ছে, না চেঞ্জ হচ্ছে না, এক্স্যাক্টলি চেঞ্জ হচ্ছে না, ভুল বলছি। আশিক ভাই ওই তাহলে কি দুইটা সিলেক্ট করে হুম, দেন জি হচ্ছে জি, দুইটা সিলেক্ট করে আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করতে, এই যে দেখেন দুইটা সিলেক্ট করে আমি ইচ্ছা মতো কালার দিতে পারছি, ঠিক আছে, হয়ে যাবে। হুম, আচ্ছা ওকে ম্যাম আবার ট্রাই করবো এটা। ওকে। আর ভাইয়ের একটা ছিল স্কিন টোন। এখন এই যে আপনারা যদি কোনো ভেক্টর আর্ট করেন, সাপোজ যে কোনো টাইপের, লাইক আপনি এটা নিতে পারেন, এইটা যদি নেন তাহলে এইখান থেকে আপনি কিছু কালার নিতে পারেন, বা এইটা ছাড়াও আরো বিভিন্ন কালার হেক্স থেকে পপুলার কালার, এখান থেকে যে স্কিন টোন নিতে পারেন, এইখান থেকে নিতে পারেন, এইখান থেকে আপনি বিভিন্ন স্টাইলের স্কিন টোন নিয়ে কাজ করতে পারেন, অথবা এইখান থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন বা এখান থেকে কিভাবে নিয়ে ইউজ করবেন
এটাকে আপনি একটি স্ক্রিনশট দেন। আমার কথা সবাই শুনতে পান নাকি নেট আবার আটকে গেছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা এই যে ঠিক দেখেন আছে। এটা নেন, এটা নেওয়ার পরে আপনি এখানে কিছু নিয়ে নেন। এইখান থেকে আপনি জাস্ট কালারগুলো নিয়ে নেন, কি টাইপের কালারগুলো অ্যাপ্লাই করছে এগুলো দেখেন। প্রতিটার মধ্যেই কিন্তু ভিন্নতা আছে, দেখেন প্রতিটার মধ্যেই ভিন্নতা আছে। এই দুইটা কি সেম? সেম। তাহলে এখান থেকে আরো কিছু দেখেন, এখানে কিন্তু কালার খুবই সামান্য ইউজ করছে, জাস্ট ডার্ক কিছু ইউজ করছে, খুবই সামান্য পরিবর্তন রাখছে ইনি। এগুলোই তো, এই একটা নিচে আর এখান থেকে আরেকটা মনে হয় এখান থেকে একটু কম। এভাবে কালারগুলো নিয়ে নেন। এই দুটো তো সেম না, এই দুটার মধ্যে একটু ভিন্নতা আছে, ভিন্নতা আছে। এভাবে এগুলো নিয়ে আপনি অ্যাপ্লাই করেন, খুব একটা আহামরি কঠিন তো হবে না আশা করি, বুঝতে পারছেন? তবে ভাইয়া অরিজিনাল যে পিক গুলো থাকে সেখান থেকে কালার চয়েস করা একটু টাফ লাগে, কারণ হচ্ছে অনেকগুলা কালারের সংমিশ্রণ থাকে। ওইখান থেকে অনেকগুলো কালার থেকে নেওয়া কঠিন না। আচ্ছা দাঁড়ান দেখি তো কেমন। আজীব। ইলাস্ট্রেটর তো 2021 চলে আসছে। ইলাস্ট্রেটর, ফটোশপ তো আগে আসছে। ফটোশপ তো ভাই আরো আগে আসছে। ইলাস্ট্রেটরটা দেখলাম রিসেন্টলি আসছে। সাপোজ এখানে এটা নিলাম, তো এইখান থেকে এমন না যে আপনি আপনি কি চাচ্ছেন এইখানকার কালারটাই নিতে ওমর, এমন বলতেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আপনি যদি এখান থেকে কালার নিতে চান, আপনি এখান থেকে কিছু নেন, এখান থেকে কিছু নেন, নিয়ে আপনি এখান থেকে নেন, এই একটা কালার নেন, একটা কালার পেয়ে গেলাম। এইখান থেকে দেখেন এইখানকার চেয়ে এখানে একটু ডিপ, তাই না? এই যে দেখেন পার্থক্য চলে আসছে, জি। দেখছেন? তারপরে আপনি এখান থেকে আমি একটা সাইড থেকে নিব যেন আমার মনে থাকে, এটা মনে হচ্ছে যে কি কাছাকাছি সেম আছে, তাই না? আমি দেখবো যে পার্থক্যটা কই পাই। এই যে দেখেন পার্থক্য কিন্তু কিছুটা চলে আসছে, দেখছেন? কিছুটা কিন্তু পেয়ে গেলাম পার্থক্য। তারপরে আপনি এই যে এইভাবে দেখেন, দেখেন এদিকে আসেন, এই যে এটা নিলাম, এইদিকের চেয়ে এদিকে আরো লাইট, এই যে এখান থেকে একটা নিলাম, এটা প্রায় সেম, প্রায় সেম। একটা এভাবে খুঁজলে তো ভাইয়া দেখা যাবে মানে বিশাল বড় একটা ইস্যুর লাইন হয়ে যাবে। না, আপনি 4-5টা নিবেন, আপনি এত দরকার কি? এই যে আমার এই কয়টা হলেই তো হইছে, আমি যে 5টা নিলাম এই 5টাই তাহলে ইনাফ, 5টাই তাহলে ইনাফ। হচ্ছে যেগুলো হচ্ছে হাইলাইট করতেছে বা হচ্ছে ডার্ক যেগুলো আছে সেগুলো মেইনলি নিয়ে তারপর হচ্ছে কাজগুলো ছোট ছোট আপনি যেই। 3টাও নিতে পারেন, আপনি এখান থেকে 2-3টা বাদও দিতে পারেন, যেমন এই দুইটার মধ্যে আমি একটা রাখলে আমার নো প্রবলেম, তাই না? এই যে উপরেরটা আর এই দুইটার মধ্যে যে কোনো দুইটা রাখতে পারি আমি, এটা আমি বাদও দিয়ে দিতে পারি, বা এটাও লাগবে। এই 3টা ডার্কের মধ্যে রাখলাম, এই দুইটা আমি হাইলাইটের মধ্যে রাখলাম, রেখে আপনি করেন না ধীরে ধীরে। আপনার কষ্ট হতে স্কিন পারে টোনের যে জন্য একটু দাঁতের যথেষ্ট? ক্ষেত্রে। জি, স্কিন টোনের জন্য একটু ডিটেইলস যথেষ্ট হবে? 100%, ঠিক আছে 100%। তাহলে এটা এইভাবে ইউজ করবো। এই কৌশলে এই কাজগুলো করা হয়, এটাই। অনেক ক্ষেত্রে দেখা যায় খুব ডিটেইলস ইউজ করে, তো তখন তাই চিন্তা করি যে এত পরিমাণ ডিটেইলস, এত পরিমাণ কোন টাইপের বলেন? ভাবনা। কোনটা? না না, ওই যে মনে করা হয় যেরকম হচ্ছে আপনার এখানে আমরা 5টা ইউজ করছি, কিন্তু হচ্ছে অনেক সময় মানে
এতটা ডিটেলস দেখা যায়, এখান থেকে হালকা একটু ব্রাইট হয়েছে, এখান থেকে হালকা একটু ব্রাইটার হয়েছে, হুম। এরকম একটু 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 করতে করতে অনেক বেশি না না কালার না না, আপনি যদি এই কালারগুলোই এখানে হ্যাঁ এই 5টা কালারই যদি আপনি ভালোভাবে দেন, যেমন আমরা কিন্তু কিছুক্ষণ আগে খুঁজলাম, এখানে যে যেটাই দিছে এখানে কিন্তু 3টা কালার, 1 2 3, তাই না? জি ভাই, এখানে প্রায় কিন্তু কাছাকাছি 3টা মোটামুটি কালার। 3টা কালারই আছে। হ্যাঁ, হ্যাঁ তো তারপরেও কিন্তু দেখেন মনে হচ্ছে ভালো ডিটেলস আছে, তাই না? ডিটেলস এই যে আপনি হ্যাঁ যতগুলো হ্যাঁ শেপ দিবেন ওই শেপগুলোর উপরে না ডিপেন্ড করে, আপনার শেপের উপরে এটা পারে। শেপ যত বেশি দিবেন তত বাড়বে ডিটেলস, তত বেশি হবে। এই যে দেখেন বেশি দেয় নাই তো, বেশি কালারও অ্যাপ্লাই করে নাই, এখানে বেশি কালার অ্যাপ্লাই করছে করে নাই, মোটামুটি ভালোভাবে ফুটে আসছে তো। এই যে দেখেন। খুব কাছাকাছি কালার গুলো ইউজ করা হয়েছে এবার। হুম, দেখেন অনেক ডিটেলস দিছে কিন্তু ভালো হয় নাই। তাহলে ভেক্টর আর্টে মোটামুটি সবাই ইন্টারেস্টেড, আগাচ্ছেন সামনের দিকে ভেক্টর আর্ট নিয়ে? সবার ভেক্টর আর্ট নিয়েই কোশ্চেন? আমার তো ভাই এই কয়দিন কাজ অফ করে বসে আছি, কেন? কিছু মানে পরীক্ষার সামনে, এই যে 29 তারিখ পরীক্ষা, আবার অ্যাসাইনমেন্ট দিছে এক বস্তায়। আচ্ছা 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 আচ্ছা, অন্যান্য এই জন্য বলেন, আর কি। আপনাদের আর কারো কোনো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। ভাইয়া আমার একটা প্রবলেম আছে, ওই যে ফাইবারে আমার 4টা গিগ। এখন হচ্ছে যখন অর্ডার আসে তখন আমি দেখি ওয়েব ব্যানারের ওখানে, তারপরে হচ্ছে বিজনেস কার্ডের, ফ্লায়ারের 3টাই আসে, কিন্তু ক্যালেন্ডারের ওইটার কোনো কিছু আসে না। আচ্ছা, এটা একটু স্ক্রিন শেয়ার করে দেখাবেন? এখন একটু টাইম লাগবে। 2 মিনিট হবে? হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট সময় নেন। আর কার কোনো প্রবলেম আছে কি? ফোনের স্ক্রিন শেয়ার করে দেখাই দিই, কষ্ট কম হবে আমার আর কি। না, আপনি একটু বেশি কষ্ট করেন। আচ্ছা আচ্ছা, কাজী সানজিদ আসছে? কাজী সানজিদ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভাই কেমন আছেন? এই তো। কেমন ট্যুর দিলেন? এই ভাইয়া দিলাম, ট্যুর ট্যুর দিয়েছে ভাই, অসুস্থ হয়ে গেছি। আল্লাহ গো, কি বলেন? আর ভাই প্রচুর ঠান্ডা পড়ছিল তো সেই কদিন, আরো ঠান্ডায় দু একদিন একটু কম। বাইক ট্যুর দিছিলাম আর ভাইয়া। বললাম না, আমি তো আরো 22-23 তারিখের দিকে ভাবছিলাম যত যাই হোক আমি আর থাকতেছি না। আর এক্সামটাও দিয়ে দিল, একবার অনাকাঙ্ক্ষিত ভাবে দিয়ে দিল। 21 তারিখ থেকে এক্সাম দিছে, ট্যুরগুলো সব আমার ক্যান্সেল। তো ভাই যে সামনে থেকে শুরু হবে, অ্যাসাইনমেন্ট দিছে ভাই, সেটা নিয়ে খুবই ব্যস্ত। সমস্যা নাই, ব্যস্ততা থাকবেই। আপনাদের সাথে কি কথা বলবো এটা নিয়ে আমি কত মানে রিহার্সেল করছি, নিজের সাথে নিজে কথা বলছি, ভাবছি কারে কি বলবো, কিন্তু সবার উপস্থিতি এত কম, মনটাই খারাপ হয়ে গেছে। আমি রিহার্সেল করে আসছি আজকে আপনাদের সাথে কথা বলার জন্য, আর আপনারা নাই। বলেন ভাই, আমরা আছি, আমরাই ডাবল ডাবল পার্ট করবো। না থাক, জারিনের প্রবলেমটা দেখে শেষ করে দেবো। ভাইয়া অন করছি, একটু টাইম লাগবে, করছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে 1-2 মিনিটের বিরতি দেওয়া হলো। হ্যাঁ, গিফটের ওটা নিয়ে কিছু বলেন, কিভাবে কি ওটা তো করে? খুবই সহজ বুঝছেন, ওটা খুবই সহজ, দু একজন কাজ করতেও সেজন্য আমার খেয়াল নাই যে আপনাদেরকে দেখায় নাই। আজকে না সাব্বির ভাই, নেক্সট ক্লাসে 100% দেখাবো। ভুলে যাই, বারবার ভুলে যাই। নেক্সট ক্লাসে দেখাবো। আর ভাইয়া সামনের মাসেও কি ক্লাস হবে? হ্যাঁ ক্লাস হবে, এবং আপনাদের হয়তোবা কালকেই নিতে পারতাম, কালকে না, আপনাদেরকে পরশু দিন থেকে 12টাই ক্লাস, 12টা থেকে 1টা নিব, ওই সময়টা একটু ফ্রি থাকে বেশি। দিন না রাত? দিনে। ভাইয়া দিনের বেলা হলে তো ক্লাস
সমস্যা আপু? ভাইয়া মানে ভার্সিটির ক্লাস থাকে তো। আর কার কার সমস্যা আছে? আর কার আর কার কার প্রবলেম কার আছে? প্রবলেম আছে? হ্যাঁ, একটার পর থেকে মোটামুটি হলে তাও হয়, কিন্তু মানে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এই সময় নিব। এই সময়টা আমারও ভালো হয়, কিন্তু এই যে অফিস ভাবতেছে যে এই সময়, এই যে কয়েকদিন আপনাদেরকে নিতে পারি নাই, অফিস নিয়ে ব্যস্ত ছিলাম। এই যে আজকে বলছি যে নিতেই হবে, এই জন্য বলতেছে যে তাহলে ভাই আপনি এখন থেকে এই রাত 8টার পর থেকে সব কাজ কাম বাদ দিবেন ভাই, আপনি অফিসের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা থাকবেন। আচ্ছা ভাই, কারো যদি সমস্যা না থাকে আমারও সমস্যা নেই, ম্যানেজ করে নিব। কিন্তু আমার সামনের মাসে একটু তাহলে তো প্রবলেম। হয়ে গেল। হ্যাঁ আপু, কিছু বলছেন? বললাম আমার সামনের মাসে ক্লাস আমি মনে হয় করতে পারবো না, আমি এতে যাব বাবার বাড়ি। কয়টা থেকে কয়টা হবে ভাইয়া? জি বুঝি নাই। কয়টা থেকে কয়টা হবে ক্লাস? 12টা থেকে যদি একটা নেই, রাত্র? সকাল, দুপুর। ও, সমস্যা নাই, নেন ভাইয়া। তাহলে ভাই আমার একটু সমস্যা হবে, আধা ঘন্টা লেট হইতে পারে। আমার 12:30 পর্যন্ত থাকবে, এক্সাম থাকবে। আচ্ছা দাঁড়ান দেখি অফিসকে কি বলা যায়। আপনাদের সপ্তাহে মানে ওইটা হলে, অথবা পুরো ব্যাচ রেগুলার, তাহলে বলি যে এক ব্যাচ তাহলে আমি রাতে নেই, এক ব্যাচ সকালে নেই। সপ্তাহে 3 দিন সকালে নেই, 3 দিন রাতে নেই, দেখি, আমি জানি না কি হবে। জানাবো, আপনাদেরকে জানাবো, এবং আপনাদের প্রবলেম হবে এমন কিছু তো রাখবো না। ভাইয়া আমার আর একটু লাগবে, সরি সরি, আমার পিসিতে একটু স্লো তো, সরি। নিহাত সুলতান লেক্সের ভাইয়া রাতে হলে ভালো হয়, ভাইয়া রাতে হলে আমারও ভালো হয়। রাত্র 12টার দিকে নিলে ভাই সবচেয়ে বেশি ভালো হয় ভাইয়া। সবাই নির্ঘুম অবস্থায় থাকবে। কখন? এই 11:30টার থেকে ভাই শুরু করলে একটা সকাল তো আসলে 11:30 ওই সময় আমার বেবি ঘুমায়, ওই সময় ক্লাস করবো। আসলে সাব্বির ভাই, আমি তো আসলে রোবট না, বুঝছেন। আমি রোবট হলে হয়তো বা আপনার ইচ্ছাটা আমি পূরণ করতাম। ভাইয়া। রাজিউন, আগুন লাগছে ইরানের ঘরে। এই যে ভাইয়া ফাইবার। হ্যাঁ, আপনার হ্যাঁ, প্রবলেমটা দেখান। ওই তো, যখন মানে বাই রিকোয়েস্ট আসে ফোনে, হুম। তখন হচ্ছে উপরের গিগে বাকি 3টা থাকে, ওই ও একটা আচ্ছা থাকে আচ্ছা না। আচ্ছা, এইবারকে বুঝছি। সিরিয়াসলি কালকে রাতে বলছেন, আমি এখনকার বুঝলাম আপনার প্রবলেমটা। আপনার গিগে যান, গিগে ক্লিক করেন, গিগসে ক্লিক করেন, বা আপনার প্রোফাইলে যান। হলেই হয়েছে। ওকে। এটাতে আসে না, এইটা আসে ওয়াল না, ক্যালেন্ডার। ক্যালেন্ডার আসে না এখন। ওকে, বায়ো রিকোয়েস্টে যান এখন, দেখি আসে নাকি। আমি তো ল্যাপটপ থেকে বাই রিকোয়েস্টে যাইতে পারি না। মোড়ে ক্লিক করেন, মোড় থেকে বায়ো রিকোয়েস্ট। কি অলস, আজ পর্যন্ত পিসি থেকে বায়ো রিকোয়েস্টই পাঠায়নি। যান একটাতে, দুইজন মাত্র, কয় না কয়জন, 8জন অফার সিন করছে। ভাইয়া আমার তো বায়ো স্ক্রল করে রিকোয়েস্ট নিচে আসেন, আসেই না, যদিও স্ক্রল আসে করে নিচে সব আসেন। উল্টো আসছে? পাল্টা। 1 মিনিট আপু, 1 মিনিট আসছে। হ্যাঁ, কিন্তু ফোনে ফোনে তো আর এভাবে ফোনে ক্লিক তো আর করে দেওয়া যায় আপনি স্ক্রল করতে পারেন না, কিন্তু কম্পিউটারে এসে বসে আছে। এটার জন্য 3জনের ঘুম আরাম করছেন আপনি। আসছে এখন? কিন্তু ফোনে কি করব? কিন্তু ফোনে আমি জানি না তো।
আমি তো কোড দিয়ে করতে গেলে অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ অটোমেটিক সিলেক্ট হয়, ওই তো তখন ফোনে আমার এই তিনটার ফোনে মধ্যে আসে। ফোনে 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 কেন 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 ফোনে থাকবেন, মোবাইলে থাকবেন। শিলাপু বলেন, আপনার কি যেন বলতেছিলেন আপু? ও, আমি বলছিলাম যে আমার গিগের সঙ্গে ম্যাচ করে কোনো বাই রিকোয়েস্ট আসে না, সব উল্টা পাল্টা আসে। আপনি ট্যাগগুলো কি উল্টাপাল্টা ইউজ করেছিলেন সাবরিনা আফরোজ ইভার মতো? না, ট্যাগের উপর ডিপেন্ড জানি করে না। বাই রিকোয়েস্ট গুলো আসে। আপু আমারও এরকম আসে। বাই আচ্ছা, আর ফোনে কিভাবে করে, মানে ফোনে কিভাবে কানেক্ট থাকেন? ফোনে অ্যাপস নামান নাই? না, অ্যাপস নামাবেন। মানে ফাইবার অ্যাপ। জি জি, ফাইবার অ্যাপস নামাই নেবেন, ঠিক আছে ও আপু? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। আর আপনারা কি সবাই 20টা করে ডিজাইন কমপ্লিট করছেন? সবার কি 20টা ডিজাইন কাউকে দেওয়ার মতো, দেখানোর মতো, কোনো জায়গাতে সাবমিট করার মতো হয়েছে সবার? সুন্দর না ভাইয়া। কেন হয় নাই এখনো? কয়দিন সময় দিছে ভাইয়া বলেন? মানে কন্টেস্ট করি তো মাঝে মধ্যে, ওগুলাতেই সময় চলে যায়। ইভা পুরো হয় নাই, মিহাদ সুলতানা পুরো হয় নাই, কিসের উপর ডিজাইন আপ ভাইয়া? মিমোরও হয় নাই। 20টা 20টা ফ্লায়ার, ওভারঅল আপনার 20টা সুন্দর দেখে ফ্লায়ার, সবকিছু মিলে হতে পারে। আপনার ফ্লায়ার হতে ফ্লায়ার, পারে, আপনার বিজনেস ওয়েব ব্যানার, কার্ড, বিজনেস ওয়েব কার্ড, ব্যানার, ক্যালেন্ডার সব হ্যাঁ, মিলে, ম্যাগাজিন, ক্যালেন্ডার, ম্যাগাজিন, এইগুলো মিলে। লোগো। হ্যাঁ লোগো, না লোগো, লোগো করলে পরে একটা কিছু ধরেন একই টাইপের 10-15টা লোগো পারবেন? সাপোজ শুধু ত্রিভুজ দিয়ে, ষষ্ঠভুজ দিয়ে, বা শুধু কোনো একটা এস দিয়ে, এ দিয়ে, এ বি সি ডি দিয়ে, এই টাইপের কিছু। আমি এগুলো আপনাদেরকে বলছি নির্দিষ্ট কোনো ফিলিপিকে। কনসেপ্ট আছে ভাইয়া? জি জি। আচ্ছা, নির্দিষ্ট কোনো কনসেপ্টের উপর ডিপেন্ড করে কি আলাদা আলাদা লোগো করতে হবে নাকি? না না না, আমি বলি শোনেন, কথা হচ্ছে কি, আপনারা প্যাটার্নও বানাতে পারেন। প্যাটার্ন বানানো আমি মনে করি সবচেয়ে সহজ। আপনাদেরকে যতগুলো আছে তার মধ্যে প্যাটার্ন করাটা সহজ। ফিলিপিকে আসেন, ফিলিপিকে ডিজাইনগুলো দেখেন, ইনাদের ডিজাইনগুলো দেখেন। এখন তো ক্রিসমাসের উপর চলতেছে, ক্রিসমাস টার্গেট নিতে পারতেন, যেহেতু ক্রিসমাস চলে যাচ্ছে। সো আপনি ফ্লায়ার দেখেন, ইনাদের ফ্লায়ারগুলো কিভাবে। আর সবচেয়ে বড় ব্যাপার যে আপনি শুধু ফ্লায়ার দেখবেন না, ফ্লায়ার কিভাবে ডিজাইন করে। আপনি একটা ফ্লায়ার ডাউনলোড করেন, সাপোজ এই যে একটা ফ্লায়ার আছে, এই ফ্লায়ারটা আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে দেখেন ইনারা কি কি ফাইল, আপনি এখান থেকে কি কি ফাইল পাচ্ছেন, ঠিক আছে? এই ফাইলগুলো আপনাকে বানাইতে হবে, কি কি ফরম্যাট আছে সেই ফরম্যাটগুলো আপনাকে বানাইতে হবে। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। তো এগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে একটু দেখবেন, আর ভালো করেই করেন। ফিলিপিকে ভালো আর্নিং করার সুযোগ আছে, ঠিক আছে? এবং আর্নিং করাটা অনেক ইজি, আমি মনে করি খুবই ইজি। আচ্ছা, আপনারা কি সবাই ক্লান্ত হয়ে গেছেন? সবাই ক্লান্ত হয়ে গেছেন? না তো ভাইয়া। না ভাইয়া। না না না, ওই ক্লান্ত না। না ভাইয়া, শুনতেছি না না না, শুনতেছি। ক্লাসের ক্লান্তর কথা বলতেছি না, আমি এই ক্লান্তর কথা বলতেছি যে কাজ পান নাই এজন্য কি হাঁপায় গেছেন সবাই? একটু ভাইয়া, হালকা। কে ভাই বলল? হাঁপায় গেছিলাম ভাইয়া, আবার নতুন করে হচ্ছে উজ্জীবিত, জাগ্রত হওয়ার জ্বলে ওঠেন আপন শক্তিতে। আপন শক্তিতে। না বলেন, এত সকালেই ক্লান্ত হয়ে গেলেন? না ভাইয়া। আশিক ভাই, জি বলেন। ফাইবারে বলতেছে হচ্ছে আপনার ওই সে রেটিং এর কথা বলতেছে, মানে ক্লায়েন্টের এক্সপিরিয়েন্সের সাথে রেটিং দিতে বলতেছে। ওটা মানে 5 স্টার দিয়ে দিব? সে তোমার সাথে হ্যাঁ, কোনো কথাই বলেন। আমি বলি, আপনার আহ, ব্যাপারটা এমন যে ফাইবারে আপনি যে কাজ করলেন, আপনি যে বায়ারের সাথে কাজ করলেন, ওই বায়ারটা কেমন আপনার থেকে এটা রেটিং নিচ্ছে। আপনাকে একটা যেমন 5 স্টার দিয়ে যাচ্ছে না, 5 স্টার বা 4 স্টার দিয়ে যাচ্ছে ক্লায়েন্ট, এইটার পাশাপাশি আপনি কি জানেন সিক্রেটলি ভাবে আর একটা রিভিউ নেয় ক্লায়েন্টের থেকে যে আসলে কেমন। জি ভাই। ওইটা কিন্তু গিগ র্যাঙ্ক করতে সাহায্য করে। জি, এটা বলছিলেন।
হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। আচ্ছা ওই যে ফ্রিল্যান্সারে প্রজেক্ট ফ্রি কিভাবে নেয়? প্রসেস পিরিয়ডে কমিশন উপর নেই। এখন আপনি ভাবছেন যে কত আচ্ছা পার্সেন্ট নেই এমন? আপনার হ্যাঁ তো হ্যাঁ, 50% আমি তো দিছে। ওটা যেটা উইন করছিল ওটা $10 ছিল, তার মানে অর্ধেক নিচে, $5 দিছে, $5 নিয়ে নিছে। খুব তার মানে খারাপ যে করছে। কোনো কিছুরই অর্ধেক। না, যদি সবকিছু $100 হয় $50 নিয়ে নেবে। মোটেও না। ওইখানে আপনার $20 নেই মেবি। 20 ফাইবারে নেয়, না মাঝে ভাইয়া মাঝে 20 12% নিয়ে নেয়, নেয়। 12% নেয়। 20 নিচে নেয় না, 20 নেই মিনিমাম। ও আচ্ছা, তার মানে 100 হলে 20 নিয়ে নেবে। হুম হুম হুম। এটা তো অনেক কষ্টদায়ক। আরো কত কষ্টদায়ক আছে, এই যে জারিনকে জিজ্ঞাসা করেন, 2 দিন ধরে 3 দিন ধরে খাটাই নিছে, খাটানোর পরে জারিন বলে দুদিন যে দুদিন গনে গনে 7 দিন, না 7 দিনেরও বেশি, 10 দিন তো পরে আরো টাইম এক্সটেন্ড করছে, ওইখানেও তো টাইম গেছে। হে 2 দিন, বদ বেটা। আমাকে পরে দিছিল জানি না তো। জি না, টাকাও দেয়নি, সব নিয়ে আমি গেছে বলি গা। শুনেন, সাবরিনা আফরোজ, ইভা আপু, আহ, আমি জারিন যখন কাজ পাইছে, জারিন আপু, তো কাজ পাওয়ার পরেই ওনার সাথে যে এরকম ভাবে টেক্স হয়েছে, উনি তো কাজ পেলেই হাত পা কাঁপা শুরু হয়ে যায়, পুরোই শিলাপুর মতো, যে কাজ পেয়েই মানে বিপদে পড়ে গেছে। না শিলাপু না, সরি, আরেকজন কে জানা ছিল, মানে কাজ পেয়েই মনে হচ্ছে সে খুব বিপদে পড়ে গেছে, খুব ভয় পায়। তো যা বললো, যা শুনলাম, তো শুনে আমি বললাম যে আপু, ইনি কিন্তু আসলে ক্লায়েন্ট না, উনি আরেকজনের থেকে কাজ নিছে, উনি আপনাকে দিয়ে করাই নিচ্ছে। আপনি বলার আগে এই কথাটা আমি বলিনি, আপনি বলার আগে আমি বলিনি ভাইয়া, এ বেটা বাংলাদেশি, আপনি শিওর থাকেন? ও হ্যাঁ ইউকে দিয়ে হ্যাঁ, রাখছে এটা কি? বলছিলেন আপনি যে এটা এটা বাংলাদেশি, এটা শিওর থাকেন, কিছুক্ষণ পরেই বলবে যে আমার বাসা ঢাকা, এবং বলছেও এটা সত্য, এটা সত্য, এটা সত্য। হুম কিন্তু ততক্ষণে তো অর্ডার কনফার্ম করে ফেলছি, তখন আর কি করতাম বলেন? হুম। নাইলে তো আমি নিতামই না। আচ্ছা, এই দেবরজিৎ ভাই, আপনি কি যেন বলছিলেন, আমি না আপনার টেক্সটটা দেখেও দেখি নাই। হ্যাঁ হ্যাঁ। বলেন ও বলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি যে একটা লোকাল ক্লায়েন্ট একটা কাজ পাইছি, এটা ভাইয়া ও বুঝতেছে না যে মানে এটা বুশিয়ান নাকি ম্যাগাজিন। আমি বললাম তো ম্যাগাজিন, আপনাকে জন্য দিছিলাম যে ছবিটা, এটা ম্যাগাজিন না? আচ্ছা দাঁড়ান, আমি এখনো দেখি নাই, দাঁড়ান 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, ওয়েট 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 ওয়েট। মানে জীবনে কিছু সময় আপনি যা চাইবেন তা পাইবেন না, কিন্তু এমন সময় পাইবেন যে সময় মনে করেন যে সব একসাথে আসবে। অবশ্য এটার সাথে এটা মিল নাই, আমি এখন যেটা বলতেছি। ভাইয়া আসেন, এটা কি বলছো? এটা তো আপনার, এটা বুশিয়ার, এটা বুশিয়ার। আরে আপনি কিন্তু দেখবেন না, এতগুলা পেজের? বুশিয়ার হতে পারে না। আমি বলি শুনেন, এটা কি আপনার একটা ফুল ওয়েবসাইট, মানে ওনার একটা কোম্পানির একটা পোর্টফোলিও বলতে পারেন। আচ্ছা ম্যাগাজিন হ্যাঁ। কি, ম্যাগাজিন তো আর মনে করেন যে একটা কোম্পানি সিআর টেবিল থাকবে না, স্বাভাবিক। ম্যাগাজিন থাকবে, ধরেন একটা মডেল, তার একটা লাইফ স্টোরি, তার একটা মনে করেন যে কোন একটা মুভি নিয়ে স্টোরি, এরকম টাইপের থাকবে। এটা হুম বুশিয়ার, হুম। বুশিয়ার। আচ্ছা, মানে ম্যাগাজিন টাইপের কোম্পানির বুশিয়ার বলে আর কি। হুম। আচ্ছা আচ্ছা, এটার জন্যই। কেন, কেউ করাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা মানে ছোট ভাই থেকে ওদের কোম্পানি আছে, ওই বলছিল যে কইরা দিতে, তারপরে এর জন্য জিজ্ঞেস করতেছিলাম। হুম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ফাইবারে তো ক্লিক ইমপ্রেশন দুইটাই কমে যেতেছে আমার। একটা দিয়ে গেছে যে 4 স্টার না 3 স্টার, ওইটাই আপনার একেবারে। এখন তো ভাইয়া কোনো ক্লিকও নাই, ইও নাই, একবারে সবগুলাই শেষ। এখন ভাই এটা কি রিকভারি করা যাবে না কোনোভাবে? আরো কয়েকটা ভালো ভালো 5 স্টার পেয়ে তবে এটা উঠবে। ও, কয়েকটা কাজ পাওয়ার পরে কয়েকদিন একটু কষ্ট হবে, র্যাঙ্ক কমছে, এটা তুলতে একটু সময় লাগবে, একটু কঠিন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, একটু ফাস্ট ফাস্ট। কোনো কোশ্চেন আছে কি? কোশ্চেন নাই, কিন্তু আমার টুইটার এখন ঠিক আছে। কি? আমার টুইটারে ভাইয়া গত
লাখ বা কত হাজার হ্যাশট্যাগ ট্রেন্ডিং জি জি সাবরিনা আপু একটু জোরে বলেন। বলছি আমি একদিন দেখেছিলাম না যে আমার টুইটারে আপনার হ্যাশট্যাগ এটা আসে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আসে নাই আপু? এই জারিন আপু, আপনারও তো আসতেছিল না, ওটা কিভাবে আসছে? আমি ভুলে গেছি কি করে আসছে, কি করে জানি গুতাগুতি করে আসছিল। দেখছেন ইভা আপু, যাকে বান্ধবী ভাবেন সে আপনার কেমন বান্ধবী। আল্লাহ ইভা, তোমার আমি কোনোদিন আমি ভুলে গেছি, আমি আন্দাজে ক্লিক করতে করতে চলে আসছিল, শত্রু, তারপর আমি চরম লেভেলের শত্রু এটা আপনার, বুঝছেন? আচ্ছা ইভা আপু স্ক্রিন শেয়ার করেন। শত্রু আশিক আপনার, ভাইয়া, এটা প্রকাশ্যে শত্রু আপনার। হ্যাঁ আশিক বলেন ভাইয়া, বলেন। আরেকদিন ভেক্টর আর্টের ক্লাস নেওয়া যাবে? 100% আচ্ছা করবেন। ভাই, আমি একটু তার ব্যাপক মজা পেয়েছি। ঠিক আছে, অবশ্যই। না না, আসলে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার কোনো গিগেই কোনো কাজ করছে না, বাট এটা দেখে আমার এই আর্টটা দেখে ভালো লাগছে, তো আমি এটা নিয়ে এখন পড়ে আছি। আচ্ছা ঠিক আছে, জানি না কি অবশ্যই। হবে, দেখি। ওকে, একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। ঠিক আছে। এই যে ভাইয়া দেখেন এখানে নিচে লেখা নেই কিছু। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখি নাকি। হ্যাঁ এখানে আসছেন, এক্সপ্লোর সেটিংসে যান, এই যে হ্যাশট্যাগটা আসছে, কিন্তু হ্যাশট্যাগটা আসছে কিন্তু কত কিন্তু টুইট হয়েছে এটা দেখাচ্ছে না, তাই না? আপনি সেটিংসে যান। হুম, এক্সপ্লোর লোকেশন, অন্য কান্ট্রি দেন, অস্ট্রেলিয়া দেন, অস্ট্রেলিয়া। কেটে দেন। আচ্ছা এখানে হ্যাশট্যাগ আসতেছে কিন্তু কত টুইট হয়েছে এটা দেখাচ্ছে না। আপনি ট্রেন্ডিং এ যান তো আপু, ট্রেন্ডিং এ ক্লিক করেন। হুম, এখানেও সেম সেম। সেটিংসে আবার ক্লিক করেন, সেটিংসে আবারও ক্লিক করেন, ওইখানে যান। আমার বাসায় হাত পাতিলে সবথেকে কান ফেটে গেলে আমি দুঃখিত, সরি। কিসের? হাড়ি পাতিল ধোয়ার সবথেকে কান ফেটে গেলে আমি আগেই সরি। আপনার হেডফোন দিয়ে এমনি পর 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 শব্দ আসতেছে। ক্লিক করেন, সেটিংসে ক্লিক করেন। আপনি ট্রেন্ডস ফর ইউ এখানে টিক দেন। জি এবার যান তো, ফর ইউ এ ক্লিক করেন উপরে, নিচে আসেন। খুব খারাপ, হোমে যান, হোম। আসছি তো হোমে। দেখছি। আচ্ছা এক মিনিট, আপনি এইখানেই থাকেন, ঠিক আছে? মানে ওইখানে যান, ওইখানে যান। ওই বাবা, হেডফোনের সাউন্ডটা কমাই দিন। আপু মোড়ে ক্লিক করেন তো, এখানে মোড়, নিচে দেখেন মোড়, এই যে সেটিংস, কিছুই তো বুঝছি না আপু। আর টুইট না করার কারণে আপনি তো মার্কেটিং ভালোভাবে করতে পারছেন না। একটাও করতে পারিনি। ভাই আমিও তো করতে পারি না, আমার অ্যাকাউন্টই তো সাসপেন্ড করে দিয়েছে। ফেক আপু অ্যাকাউন্ট খুলেন। অ্যাকাউন্ট ওই যে সাপোর্ট টিমে কন্ট্যাক্ট করলে ওরা আবার ঠিক করে দেয় মোটামুটি সাথে সাথেই। সাপোর্ট এটা লাইভ সাপোর্ট না, এটা লাইভ না সাপোর্ট দেয় না ওরা? না লাইভ সাপোর্ট না, আমার করছিল, পরে আমি সাপোর্ট টিমে মেসেজ দিছিলাম,
পরে ওরা কেন সাসপেন্ড করছে ওটা রিজন সহ দিয়ে দিছিল, আচ্ছা 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 ঠিকও করে আচ্ছা দিছে। আচ্ছা আচ্ছা, এই সাবরিনা আফরোজ ইভাপো সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি, জানি না কোথায় কি আছে। টেক্সট, আমি জানলে ঠিকই বলি, আমি কারো শত্রু না। 100% বলতেন না। আচ্ছা আপু, এটা না দেখতে হবে বুঝছেন, ইউটিউবে একটু ঘাটাঘাটি করে তারপরে জানাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো তো প্রবলেম নাই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মিত্রি ভাই দেখাবো, ভেক্টরাটা আবার দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সাব্বির ভাই ভালো হবেন না কোনোদিন? আমি তো ভালোই আছি ভাইয়া। উইথআউট উইথ ইন আপনি কি বুঝবেন? আপনি তো মানে শুধু উইথ ইনের পরে কি হবে এটা নিয়েই ভাবতেছেন, উইথ ইনের আগেও যে ভালো থাকা সম্ভব এটা তো ভাবতেই পারেন না। আল্লাহ হাফেজ, আপনি এগুলো বুঝবেন না। আল্লাহ হাফেজ। জি ভাইয়া।